নেত্রী একটা কথা বলেছেন, আমি কোয়ালিটি চাই, কোয়ান্টিটি চাই না। আমরা কোয়ালিটি নিয়ে চলি, কোয়ান্টিটি নিয়ে আমরা চলি না। যে লোক আমাদের সাথে আজকে উপস্থিত সবাই যোগ্য নেতা, সবাই সৎ এবং ভালো মানুষ। কোন চাঁদাবাজ দিয়ে বলি না চাঁদাবাজ মুক্ত করবো, সাথে চাঁদাবাজ জানাচ্ছে নেতাকে আমি চাঁদাবাজ মুক্ত করবো। আরে কি কথা, মানুষ কি খায় সমস্ত কথা? খায় না। কোন দুষ্ট লোক আমরা দেখতে চাই না। এখনই ভয় দেখান, আমার লোকজনকে বলে হাত পা কি ভাঙে দেবে, কোবায় মাথা ফালাই দিব। আরে বাপ রে বাপ, কয় কি রে, কি কয়? আমি নাকি আওয়ামী লীগের দালাল, ফেসবুকে লেখা কি বলে নাকি? এই উত্তরায় দল যারা জন্মছে তাদের ভিতরে আমি একজন, জন্মেছি উত্তরাতে তাদের ভিতরে আমি একজন। আমার লোকজনকে আপনি হাত পা ভাঙে ফালাইবেন, মাথা কাইটা ফালাইবেন, আর ফেসবুকে লেখবেন আপনি কি আঙুল চিস্ম? শুধু দলের দিকে তাকায়া, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিকে তাকায়া আমরা টু শব্দ বন্ধ করতেছি না, আমরা দেখতেছি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেব ভাইয়ের আমার। কোন অন্যায়কারী জায়গা উত্তরে হবে না, কোন জুলুমবাজের জায়গা উত্তরে হবে না, কোন সন্ত্রাসী জায়গা উত্তরে হবে না, কোন চাঁদাবাজের জায়গা উত্তরে হবে না। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5 তারিখ আগে কি বলেছিলেন যে যারা কাজ করবে তাদেরকে মূল্যায়ন করা হবে। আমরা মাঠে কাজ করেছি, ক্ষতি করি নাই। 5 তারিখে বলে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে যারা সৎ থাকবে, ভালো থাকবে, তাদেরকে মূল্যায়ন করবেন। আমি এই এক লাইন দিয়ে শেষ করবো। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি যা বলেছেন তা জনগণ বাস্তবায়ন দেখতে চায়, মাঠে বাস্তবায়ন দেখতে চায়। এটাই আমাদের দাবি, এটাই আমাদের চাওয়া। অল্প কয়েকদিন আগে আমাদের এলাকায় নমিনেশন ঘোষণা করা হয়েছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা দীর্ঘদিন এই এলাকার রাজনীতিটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করি। আমরা অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করে আমরা এলাকায় রাজনীতিটা ধরে রেখেছি। আমরা চেয়েছিলাম যে একটি সুস্থ, একটি ক্লিন ইমেজ, একটি স্বাভাবিক মানুষকে মনোনয়ন দেওয়া হোক। আমরা দেখেছি আমরা এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি একটি বিতর্কিত লোক, তার ব্যাপারে আমাদের কথা রয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আমার সাথে একটু হাত উঠে দেখাবেন আমরা কি ভালো মানুষ চাই। যদি ভালো মানুষ চাই আপনারা আমাদের সাথে আসেন কিনা দেখেন। আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনাদেরকে সাথে নিয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমরা আহ্বান করব। এইখানে আরো অনেক লোক রয়েছে, অনেক পরিবার বান্ধব, কর্মী বান্ধব নেতৃবৃন্দ রয়েছে। আমরা চাই আমাদেরকে সাথে নিয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাথে কথা বলবে। আমরা সেই অপেক্ষায় রয়েছে। আমরা এলাকায় নির্বাচন করব কাকে নিয়ে? একটি ভালো মানুষ, একটি গ্রহণযোগ্যতা যার রয়েছে, যিনি এলাকার মানুষ যারা ভালোবাসে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। কথা যেহেতু মিলাদের অনুষ্ঠান, কথা উঠিয়েছেন আমাদের অন্যতম যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন সাহেব, সামনে চমক দেখবেন ইনশাআল্লাহ। সকল ঐক্যবদ্ধ থাকবেন, কোন অন্যায়ের কাছে আমরা মাথা নত করিনি আর করব না ইনশাআল্লাহ। আপনারা বুকে সাহস নিয়ে সকল ঐক্যবদ্ধ হন, আরো চমক আসবে সামনে। আরো অনেক দু একজন ব্যক্তি রয়েছেন যারা আমাদের সাথে কথা হচ্ছে। আপনারা সকল ঐক্যবদ্ধ থাকেন, ছোটাছুটি দৌড়দৌড়ি করার কোনো দরকার নেই। তফসিল ঘোষণা হোক, সময় মতো ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।